আমাদের এই মানবদেহ শুনলে হয়তো অবাক হবেন, এর ভেতরে যে ইঞ্জিনটা চলছে না, সেটা কোটি টাকার ফেরারির চেয়েও বহু গুণ বেশি দামি। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা অদ্ভুত স্ববিরোধী বিষয় নিয়ে কথা বলবো, যা আপনাদের আসলেই ভাবিয়ে তুলবে। এত দামি একটা ইঞ্জিন আমাদের সবার আছে, তারপরও কেন কাঙ্ক্ষিত সাফল্য আসে না? কেন সকালে উঠলেই রাজ্যের ক্লান্তি ভর করে? আর সবচেয়ে বড় কথা, কিভাবে ওই আরামদায়ক কমফর্ট জোন থেকে বেরিয়ে নিজেকে একদম টপ লেভেলের মানুষে পরিণত করা যায়? চলুন আজ সেটাই এক্সপ্লোর করি। একটুখানি থামুন। আপনি কি জানেন আপনার পড়াশোনা, ক্যারিয়ার আর মানসিক শান্তির সব গোপন সূত্র এখন আপনার হাতের মুঠোয়? পরীক্ষায় টপার হওয়ার ম্যাজিক স্টাডি হ্যাক্স থেকে শুরু করে ডিপ্রেশন মুক্তি, ডার্ক সাইকোলজি আর ছাত্র জীবনে ইনকাম করার 35টিও বেশি লাইফ চেঞ্জিং গাইড নিয়ে আমি তৈরি করেছি আলটিমেট মেগা বান্ডেল। হাজারো স্টুডেন্ট অলরেডি তাদের জীবন বদলাতে শুরু করেছে। 1000 টাকার এই সম্পূর্ণ প্যাকেজটি এখন মেগা ডিসকাউন্টে পাচ্ছেন একদম পানির দামে। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, তাই এখনই ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর আজই আপনার জীবন বদলানোর যাত্রা শুরু করুন। চলুন ফিরে যাই আজকের ভিডিওতে। একটু ভাবুন তো, একদিকে আছে কোটি টাকা দামের এক লাক্সারিয়াস ফেরারির ইঞ্জিন, আর অন্যদিকে এক বোতল সাধারণ কোকা কোলা। কেউ কি কখনো নিজের স্বাদের ফেরারিতে পেট্রোলের বদলে কোকা কোলা ঢালবে? পাগল ছাড়া কেউ এই কাজ করবে না, রাইট? অথচ একটু খেয়াল করে দেখুন, পৃথিবীর যে কোনো সুপার কারের চেয়েও মূল্যবান এই মানবদেহে আমরা প্রতিদিন সবচেয়ে বাজে অস্বাস্থ্যকর জ্বালানি দিয়ে যাচ্ছি আমাদের বাজে অভ্যাসের মাধ্যমে। আর তারপর নিজেরাই আবার আফসোস করি, আরে আমার ইঞ্জিন ঠিকমতো পারফর্ম করছে না কেন? তো আমাদের আলোচনার প্রথম সেকশন, ফাস্ট চার্জার বনাম লো গ্রেড ব্যাটারি। আমাদের বায়োলজিক্যাল ঘড়ির হিসাব নিকাশ কিন্তু আসলেই জাদুকরি। আমরা আজকাল রাত জেগে নেটফ্লিক্স দেখি বা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, এটা খুব নর্মাল হয়ে গেছে। কিন্তু বিজ্ঞান একদম অন্য কথা বলছে। রাত 9:30টায় ঘুম শুরু হলে আমাদের শরীর একদম ফাস্ট চার্জিং স্টেটে চলে যায়, আর রাত 1টার মধ্যেই ব্রেন পুরোপুরি রিচার্জ হয়ে যায়। বিষয়টা ঠিক একটা প্রিমিয়াম ফাস্ট চার্জার দিয়ে দামি ফোন চার্জ করার মতো। এই গোল্ডেন উইন্ডোটা মিস করা মানেই ব্রেনের ওই ম্যাজিক্যাল রিস্টোরেশন প্রসেসটাকে পুরোপুরি বাধাগ্রস্ত করা। এখন এই 9:30 থেকে 1টার গোল্ডেন উইন্ডো মিস করে দেরিতে ঘুমানো মানে কি জানেন? এর মানে হলো আপনি আপনার শরীরকে একটা সস্তা লো গ্রেড ব্যাটারির চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন। আর এই লো গ্রেড চার্জিংয়ের রেজাল্ট আমরা সবাই কম বেশি জানি। সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা করা, সারাদিন মাথা ঝিমঝিম করা বা খিটখিটে মেজাজ নিয়ে বসে থাকা। ফাস্ট চার্জিংয়ের আসল সময়টাতে চার্জ না দিয়ে একটা দুর্বল ব্যাটারি নিয়ে সারাদিন চলার চেষ্টা করলে তো এমনই হবে, তাই না? এবার আসুন সেকশন 2-এ, সকালের কাঁথা উল্টানোর চ্যালেঞ্জ। 24। এই পৃথিবীতে যারা অসম্ভব সফল আর যারা একদম ব্যর্থ, সবার দিনই কিন্তু ঠিক এই 24 ঘন্টার। এমন তো না যে কোনো সফল মানুষের দিন জাদুকরীভাবে 48 ঘন্টার হয়ে যায়। সময় সবার জন্যই একদম সমান। আসল পার্থক্যটা তৈরি হয় ঠিক এই জায়গায়, যে কে এই 24 ঘন্টাকে কিভাবে ব্যবহার করছে। আর এই সমান সময়ের পৃথিবীতেই আমাদের সামনে আসে সবচেয়ে বড়, একটু ফিলোসফিক্যাল একটা প্রশ্ন। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে গায়ের ওই আরামদায়ক কাঁথাটাই যদি আপনি উল্টাতে না পারেন, তাহলে দুনিয়া উল্টানোর স্বপ্ন দেখাটা কতটা লজিক্যাল? বড় বড় স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন পূরণের জন্য ওই মুহূর্তের আরামকে বিসর্জন দেওয়া, এই দুটোর মধ্যে আসল ব্রিজ কিন্তু সকালের ওই ছোট্ট সিদ্ধান্তটাই। ইতিহাস ঘাটলে দেখবেন সফল মানুষেরা সবসময় আরামের চেয়ে ডিসিপ্লিন বা শৃঙ্খলার উপর বেশি জোর দিয়েছেন। তাদের জীবন চলে একদম কড়া রুটিন মেনে। যেমন ধরুন, তারা গভীর রাতে কখনোই ভারী খাবার খান না। একটি অসাধারণ উদাহরণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন। তিনি কিন্তু তার জীবনে কখনো রাত 11টা বা 12টায় খাবার খেতেন না। এই ধরনের কড়া বায়োলজিক্যাল রুটিনগুলোই কিন্তু একজন মানুষের শারীরিক আর মানসিক তীক্ষ্ণতা একদম টপ লেভেলে ধরে রাখে। চলে যাচ্ছি সেকশন 3-এ, অনুসরণ করার বদলে নেতৃত্ব দেওয়া। একজন সাধারণ ফলোয়ার বা অনুসারীর ঘরের দিকে তাকালে হয়তো দেখবেন দেয়ালে কোনো বিখ্যাত অ্যাথলিটের ছবি টাঙানো। হয়তো সেই অ্যাথলিট একটা পা দিয়েই দারুণ ফুটবল খেলেন, আর আমরা তাকে আইডল মানি। কিন্তু একবার ভেবে দেখেছেন, সৃষ্টিকর্তা আপনাকে দুটো সুস্থ হাত, দুটো পা আর অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন একটা ব্রেন দিয়েছেন। একজন থট লিডার কিন্তু নিজের এই সম্পদগুলোকেই কাজে লাগান। ফলোয়াররা যেখানে নিজের রুমে বসে শুধু কন্টেন্ট কনজিউম করে সাধারণ দর্শক হয়ে থাকে, লিডার সেখানে পুরো কমিউনিটিকে পথ দেখায় এবং নিজেকে একটা এক্সেপশনাল বা অসাধারণ সম্পদে পরিণত করে। আমাদের 4 নম্বর সেকশন হল অবিচ্ছেদ্য অভ্যন্তরীণ সম্পদ গড়ে তোলা। জীবনের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হলো এই 3টি মূল ক্যাপিটাল বা সম্পদ গড়ে তোলা। বাইরের ওই লোক দেখানোর সুখের পেছনে না ছুটে আমাদের ফোকাস করতে হবে বুদ্ধিভিত্তিক ক্যাপিটাল অর্জনে, যা আমাদের জ্ঞানকে ধারালো করবে।
এরপর লাগবে নৈতিক বা মোরাল ক্যাপিটাল, যা আমাদের চরিত্রকে একদম সলিড করবে। আর সবশেষে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ক্যাপিটাল, যা আত্মাকে দেবে সত্যিকারের প্রশান্তি। এই তিনটার ব্যালেন্স যার কাছে আছে, তিনিই সত্যিকারের শক্তিশালী মানুষ। কিন্তু আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমরা প্রায় নিজেদের পোটেনশিয়ালকে খুব আন্ডার এস্টিমেট করি। আমাদের সবার ভেতরে ইগলের মতো আকাশ ছোঁয়ার একটা যোগ্যতা লুকিয়ে আছে, অথচ আমরা নিজেদের আটকে রাখি খুব ছোট, সীমাবদ্ধ আর একদম লো লেভেলের কিছু লক্ষ্যের মধ্যে। ইগলের বিশাল ডানা নিয়ে মাটিতে হেঁটে বেড়ানোর স্বপ্ন দেখাটা ওই দামি ইঞ্জিনটাকে সরাসরি অপমান করার মতনই একটা ব্যাপার নয় কি? তাহলে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি হবে? খুব সিম্পল, মাত্র 3টা ধাপ। 1 নম্বর, আজই কমফর্ট জোনকে চিরতরে গুড বাই বলা। 2 নম্বর, খুব সাধারণ বা অ্যাভারেজ মানুষ হয়ে থাকাটা বন্ধ করে নিজের রুচি আর স্ট্যান্ডার্ডকে এক লাফে অনেক উঁচুতে নিয়ে যাওয়া। আর 3 নম্বর, একটা লং টার্ম লক্ষ্য স্থির করা, যেন আগামী 10 বছর পর নিজের কাজের জায়গায় আপনিই হতে পারেন সেরা। পুরো আলোচনার সারমর্ম কিন্তু একদম পরিষ্কার। কমফর্ট জোন বা আরামের গণ্ডি হয়তো আপনাকে আজকের রাতের জন্য একটু সাময়িক সুখ দেবে, কিন্তু মনে রাখবেন, সত্যিকারের সফলতা সেখানে কখনোই ধরা দেবে না। বড় কিছু অর্জন করতে হলে লড়াইটা একদম অপরিহার্য। আরামের ওই মায়া ত্যাগ করা ছাড়া কোনোদিনও বড় কোনো অর্জন সম্ভব না। সব শেষে একটা বড় প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করছি। এতক্ষণ তো আমরা বায়োলজিক্যাল ইঞ্জিন থেকে শুরু করে মানুষের অসীম সম্ভাবনা নিয়ে অনেক কিছুই জানলাম, রাইট? কিন্তু এই জ্ঞান তখনই কাজে আসবে যখন আপনি রিয়েল লাইফে অ্যাকশন নেবেন। তাই একটু নিজেকেই জিজ্ঞেস করুন, আজ থেকে, ঠিক এই মুহূর্ত থেকে আপনার কোন বদভ্যাসটি সবার আগে পরিবর্তন করা উচিত? ওই আরামের ঘুম, নাকি গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং? সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই।